আজকে ভারতবর্ষের রাজনীতি নিয়ে আমি কিছু কথা বলবো, যে কথাগুলি আপনারা মন দিয়ে শুনবেন। যেমন প্রত্যেকটা সেক্টরে যাওয়ার জন্য তার সঠিক এডুকেশন দরকার হয়, তেমন রাজনীতিতে যাওয়ার জন্য প্রত্যেকটা ব্যক্তির সার্টিফিকেটের সাথে এডুকেশন নেওয়া জরুরি। না হলে এরকম অমূর্খ রাজনীতিবিদ ভারতীয় রাজনীতিতে আসবে এবং তারা ভারতীয় রাজনীতিকে ডুবিয়ে রাখবে পুরোপুরি। সঠিক কাজ তো করতে পারবে না, শুধুমাত্র কারাপশনের প্রতি। যেমন আমেরিকায় একটা নিয়ম আছে, কোনো পার্টি যদি পরিপূর্ণভাবে জিততে না পারে, তাহলে যে সমস্ত পার্টি ছোটখাটো মানে দুটো একটা সিট নিয়ে জিতে যায়, তাদের কিন্তু কোনো অধিকার থাকে না। তেমনই কিন্তু ভারতবর্ষে করা উচিত, না হলে কিন্তু আগাছার মতো ভারতীয় পার্টিতে মানে রাজনৈতিক পার্টি কিন্তু গজিয়ে উঠছে। ভারতবর্ষের মাটিতে যে সমস্ত পার্টি গজিয়ে উঠেছে আগাছার মতো, তাদের ফান্ডিং কোথা থেকে আসে? যে সমস্ত কাজ বা কারাপশন বা যে সমস্ত উন্নয়নমূলক কাজ দেওয়া হয়, সেই টাকা থেকে তারা মেরে মেরে নিজের ফান্ডিং তৈরি করে। না হলে একটা 50 টাকা থেকে 100 টাকা ইনকাম করা ব্যক্তির কাছে কি করে লাখ লাখ কোটি টাকা হয়ে যায়, এ বিষয়ে কিন্তু সরকারকে ধ্যান দেওয়া উচিত। আর ভারতবর্ষে কিন্তু ধর্মের পলিটিক্স এটা কিন্তু খুব বেশি লেভেলের হচ্ছে। আর এই ধর্মের পলিটিক্স বন্ধ করার প্রধান উদ্দেশ্য বা প্রধান নিয়ম কিন্তু সকলকে শিক্ষার অধিকার দেওয়া। সঠিক শিক্ষার অধিকার দিলে এটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু ভারত সরকারের কাছে আমার একটাই নিবেদন, ভারতবর্ষের এডুকেশন সিস্টেম বিশ্বগুরু লেভেলের করা উচিত, না হলে ধর্মের বিভেদের রাজনীতি আরও হবে।